পরিস্থিতি। খালেদা জিয়াকে অপমান করা সেই ফারজানা রূপাকে এবার ফাঁসিতে ঝোলাচ্ছেন ছেলে তারেক রহমান। দর্শক, বাংলাদেশের রাজনীতির আকাশে আজ যেন এক নজিরবিহীন এবং অগ্নিঝরা দিন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে গণমাধ্যমের শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে যিনি দাপটের সঙ্গে কথা বলতেন, যিনি নিজেকে ধরাছোঁয়ার বাইরের কোনো এক মহারথী মনে করতেন, প্রতিপক্ষকে নিয়ে করতেন চরম বিদ্রূপ, আর তৎকালীন শাসকের এজেন্ডা বাস্তবায়নে যিনি ছিলেন একনিষ্ঠ, সেই ফারজানা রূপার জীবনের সব রং আজ আক্ষরিক অর্থেই ধূসর হয়ে গেছে। একসময়ের দাপুটে এই সংবাদ উপস্থাপিকা আজ কেবল চাকরি হারানো বা জেলের চার দেয়ালে বন্দি জীবন কাটাচ্ছেন না, বরং তিনি মুখোমুখি হয়েছেন বাংলাদেশের ইতিহাসের চরমতম এবং ভয়ঙ্কর এক পরিণতির। আর এই পরিণতির পেছনে আজ রাজনৈতিক মহলে যে নামটি সবচেয়ে বেশি এবং ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে, তিনি আর কেউ নন, স্বয়ং তারেক রহমান। আজকের এই দীর্ঘ শ্বাসরুদ্ধকর এবং পরতে চমকে ভরপুর ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি এমন সব পর্দার আড়ালের তথ্য, যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠতে বাধ্য। কেন তারেক রহমান আজ এমন এক কঠোর এবং আপসহীন অবস্থানে? কেন ফারজানা রূপার জন্য এখন কেবল আইনি লড়াই নয়, বরং জীবনের অস্তিত্ব রক্ষার এক ভয়াবহ লড়াই শুরু হয়ে গেছে? তার ফাঁসির গুঞ্জন কতটা সত্য? সবই থাকছে আজকের এই চাঞ্চল্যকর প্রতিবেদনে। অতীতের দাপট, অট্টহাসি ও অপসাংবাদিকতার কালো অধ্যায়। দর্শক, একটু পেছনের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই, ফারজানা রূপা যখন ৭১ টিভিতে সংবাদ পরিবেশন করতেন বা টক শো পরিচালনা করতেন, তখন তার প্রতিটি অঙ্গভঙ্গি, প্রতিটি শব্দের উচ্চারণ ছিল ক্ষমতার চরম দাপটের ঠাসা। তিনি টক শোতে বিরোধী দলের অতিথিদের কথা বলার সুযোগ তো দিতেনই না, বরং মাঝপথে থামিয়ে দিয়ে তাদের চরমভাবে অপমান করতেন। তৎকালীন শাসক গোষ্ঠীর অঘোষিত মুখপাত্র হিসেবে তিনি কাজ করেছেন দিনের পর দিন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাভোগ এবং তার গুরুতর অসুস্থতা নিয়ে যখন পুরো দেশবাসী উদ্বিগ্ন, যখন দেশ বিদেশ থেকে তার উন্নত চিকিৎসার জন্য মানবিক আবেদন জানানো হচ্ছিল, তখন টিভির পর্দায় বসে এই ফারজানা রূপা কিভাবে উপহাস করতেন, তা আজও দেশের মানুষের মনে দগদগে ক্ষতের মতো জ্বলজ্বল করছে। বেগম জিয়ার অসুস্থতাকে তিনি স্রেফ রাজনৈতিক নাটক বা আইনি চাতুর্য বলে উড়িয়ে দিতেন এবং অট্টহাসি হাসতেন। তারেক রহমানের প্রতিটি রাজনৈতিক বক্তব্য বা বিএনপির প্রতিটি যৌক্তিক গণ আন্দোলনকে তিনি কিভাবে সোজা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিত্রিত করতেন, তা আজ নতুন প্রজন্মের কাছে এক লজ্জার ইতিহাস। তিনি কেবল সংবাদ পাঠক ছিলেন না, তিনি ছিলেন অপসাংবাদিকতার এক জ্বলন্ত দৃষ্টান্ত, যিনি সাংবাদিকতার পবিত্র পোশাক পরে চালিয়ে গেছেন মানুষের বিবেককে ধুলোয় মিশিয়ে দেওয়ার মতো সব নগ্ন চক্রান্ত। জুলাইয়ের রক্তক্ষয়ী দিন এবং রূপার সেই ভয়ঙ্কর উস্কানি। দর্শক, ফারজানা রূপার পাপের ঘোড়া পূর্ণ হয় ২০২৪ সালের সেই উত্তাল জুলাই মাসে, যখন সাধারণ শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছিল। তখন এই রূপারাই তাদের সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে শাসক গোষ্ঠীকে দমন পীড়নে উস্কানি দিয়েছিলেন। গণভবনের সেই আলোচিত সংবাদ সম্মেলনে তিনি এমনভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যা সরাসরি তৎকালীন প্রধানমন্ত্রীকে চরম বিতর্কিত মন্তব্য করতে বাধ্য করেছিল। তার সেই এক প্রশ্নের পর পুরো দেশে যে রক্তের বন্যা বয়ে গিয়েছিল, যে শত শত মায়ের কোল খালি হয়েছিল, তার দায় কি এই অপসাংবাদিকরা এড়াতে পারবেন? কখনোই না। সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, আর এই রূপারা স্টুডিওতে বসে সেই হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করে গেছেন নির্লজ্জের মতো। দেশ ছাড়ার চেষ্টা এবং বিমানবন্দর থেকে নাটকীয় গ্রেফতার। কিন্তু সময় কখনো একরকম থাকে না। ক্ষমতার মসনদ যে তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে, তা তারা স্বপ্নেও ভাবেননি। ৫ই আগস্টের পর যখন ক্ষমতা ও ক্ষমতার দাপট চিরতরে চুরমার হয়ে গেল, তখন ফারজানা রূপার মতো সুবিধাভোগী সাংবাদিকদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করে। যখন তিনি বুঝতে পারলেন যে দেশের মাটিতে তাদের আর কোনো জায়গা নেই, তখন স্বামীসহ অত্যন্ত সুকৌশলে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেদিন তাদের আটক করা হয়। যে চোখে মুখে একদিন ক্ষমতার দম্ভ ছিল, সেদিন সেই চোখে মুখে ছিল চরম মৃত্যু ভয় আর আতঙ্ক। একদিকে হত্যা মামলা, অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানে
উস্কানিমূলক বয়ান তৈরির দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতা বিরোধী অপরাধের মামলা। এখন তার সামনে অন্ধকার ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তারেক রহমানের কঠোর অবস্থান ও চরম প্রতিশোধের হুঁশিয়ারি। রাজনৈতিক সূত্রগুলো বলছে তারেক রহমানের আজকের এই কঠোর অবস্থানের পেছনে রয়েছে এক গভীর এবং দীর্ঘস্থায়ী ক্ষোভ। একজন সন্তান হিসেবে প্রবাসে বসে তারেক রহমান দিনের পর দিন দেখেছেন কিভাবে তার বয়োবৃদ্ধ ও অসুস্থ মাকে নিয়ে এই মিডিয়াগুলো চরম মিথ্যাচার ও ট্রায়াল করেছে। তিনি ও তার পরিবার যেভাবে বছরের পর বছর ধরে অপপ্রচার ও চরিত্র হননের শিকার হয়েছেন, তারেক রহমান সেটাকে কেবল রাজনৈতিক লড়াই হিসেবে দেখেন না, দেখেন এক চরম ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় অবিচার হিসেবে। শোনা যাচ্ছে তারেক রহমান দলীয় ফোরামে অত্যন্ত কড়া এবং স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো অপসাংবাদিকতা বা রাষ্ট্রবিরোধী উস্কানিকারীকে যেন এই নতুন বাংলাদেশে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া না হয়। আইনজীবীদের মতে ফারজানা রূপার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো যদি ট্রাইব্যুনালে প্রমাণ হয়, তবে তার শাস্তি কেবল সাধারণ জেলের দিন কাটানোতে সীমাবদ্ধ থাকবে না। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণে উস্কানি জাগানো এবং রাষ্ট্রীয় হত্যাকাণ্ডে প্ররোচনা দেওয়ার জন্য আন্তর্জাতিক আইনের আওতায় তার ফাঁসি বা আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে। তারেক রহমানের এই কঠোর রাজনৈতিক অবস্থান এখন অনেকের কাছেই মনে হচ্ছে সেই ৩০ বছরের অপমানের সবচেয়ে বড় আইনি প্রতিশোধ। কেন এই পরিণতি অনিবার্য ছিল? ফারজানা রূপা তার মতো সাংবাদিকদের পতনের পেছনে প্রধান কারণ হলো তাদের ক্ষমতার অন্ধমোহ এবং সত্য গোপনের প্রবণতা। ক্ষমতার টেবিল চিরস্থায়ী হয় না, কিন্তু ইতিহাসের দায় এবং আদালতের কাঠগড়া এড়ানো যে অসম্ভব, ফারজানা রূপার বর্তমান করুণ জীবনই তার সবচেয়ে বড় প্রমাণ। যে মানুষটি একসময় শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে ক্ষমতার দাপট দেখাতেন, তিনি আজ স্যাঁতসেঁতে কারাগারের মেঝেতে বন্দী। আর মায়ের মৃত্যুর সময়ও তিনি স্বাধীনভাবে শেষ বিদায় জানাতে পারেননি, পেরেছিলেন কেবল 4 ঘন্টার প্যারোলে পুলিশ প্রহরায় যেতে। সমালোচকরা বলেছেন এটি হলো প্রকৃতির বিচার বা কর্মফল। যারা সাংবাদিকতার পবিত্র পোশাকে ক্ষমতার চাটুকারিতা আর মানুষের জীবন ধ্বংসের হাতিয়ার বানিয়েছিলেন, তাদের এই পরিণতি কেবল স্বাভাবিকই নয়, বরং এই সমাজের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। পলাতক সহকর্মীদের জন্য রেড অ্যালার্ট বা চরম সতর্কবার্তা। ফারজানা রূপার এই পরিণতি কেবল তার নিজের জন্য নয়, বরং এখনো যারা লুকিয়ে বেড়াচ্ছেন বা প্রবাসে বসে গোপনে দেশের বিরুদ্ধে চাটুকারিতা চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য এক রেড অ্যালার্ট বা বড় সতর্কবার্তা। শাকিল আহমেদ, শ্যামল দত্ত কিংবা মোজাম্মেল হক বাবুদের মতো প্রভাবশালী সাংবাদিকরা আজ খুব ভালো করেই বুঝতে পারছেন, ইতিহাসের চাকা যখন ঘোরে তখন কোনো গডফাদারই কাউকে রক্ষা করতে পারে না। তারেক রহমানের এই আপোষহীন মনোভাব বলে দিচ্ছে, যারা অতীতে অন্যায় করেছেন, যারা কলমকে তরবারির মতো ব্যবহার করে নিরীহ মানুষকে ঘায়েল করেছেন, তাদের প্রতি কোনো প্রকার দয়া মায়া বা ক্ষমা প্রদর্শনের কোনো অবকাশ এই বাংলাদেশে নেই। তারেক রহমানের এই কঠোর অবস্থান কি গণমাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক নতুন যুগের সূচনা করবে, নাকি এটি কেবলই রাজনৈতিক পট পরিবর্তনের ফল? আপনাদের অত্যন্ত সুচিন্তিত, যুক্তিপূর্ণ এবং মূল্যবান মতামতটি অবশ্যই নিজের মন্তব্যের ঘরে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এই ঐতিহাসিক সত্যগুলো সবার কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের এই প্ল্যাটফর্মের সাথে সবসময় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে দেশের সবশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় খবরগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছায়। আমাদের সাথে পুরো সময় জুড়ে অত্যন্ত মনোযোগ দিয়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।